আলোর পথে হাঁটা এক জীবনের গল্প শোনাই আজ। সাল 1946, 22শে ফেব্রুয়ারি। এক অস্থির সময়ে উপমহাদেশের মানচিত্র বদলানোর ঠিক আগ মুহূর্তে জন্ম নিল এক শিশু। নাম প্রমোদভূষণ নাথ, যিনি পরবর্তীকালে পরিচিত হলেন প্রমোদনাথ নামে। এক জীবনের গল্প, যে জীবন অন্ধকার ভেদ করে আলো খুঁজে নিয়েছিল। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জামালপুরের নান্দিনা। শৈশবে বদলে যায় ঠিকানা, ভেঙে যায় যৌথ পরিবার। সেই ভাঙনি শেখায় মানুষের কাছাকাছি থাকতে হবে। নবম শ্রেণীতে পিতৃহারা হবার পর মায়ের সংগ্রাম হয়ে ওঠে তাঁর জীবনের প্রথম পাঠ। সেলাইয়ের কাজ করে নীরব লড়াইয়ে একজন মা আগলে রাখলেন তার ছেলের স্বপ্ন। অন্ধকারের মধ্যেই তিনি হয়ে উঠলেন আলোর দিশারি। প্রমোদনাথ আজও বলেন, এই আলো না থাকলে পথও থাকত না। বাংলাদেশ থেকে ভারতে আসা, জলপাইগুড়ি আজকের আলিপুরদুয়ার। স্কুল কলেজ, নতুন জীবন। তরুণ প্রমোদ জড়িয়ে পড়েন বামপন্থী আন্দোলনে। স্বপ্ন ছিল সমাজ বদলানোর, মূল্য দিতে হয়েছিল অনেক। একাকিত্ব, আঘাত, অপবাদ। 8-9 বছরের বাউন্ডুলে জীবন শেষে তিনি বুঝলেন, স্থিরতাই শক্তি। শিক্ষকতা, সংসার, 2 কন্যা, জীবন আবার নতুন করে গড়ে ওঠে। স্কুল জীবন থেকেই লেখার হাতেখড়ি। 1992 সালে নতুন করে শুরু সাহিত্য যাত্রা। গ্রাম, প্রান্তিক মানুষ, লোকসংস্কৃতি, এই সবই হয়ে ওঠে তাঁর লেখার প্রাণ। 2002 সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই ডুয়ার্সের জনজাতি। তারপর থামেননি আর। একে একে 80টি। টোটো, রাভা, গারো, ডুকপা, পায়ে হেঁটে, সাইকেলে, ট্রেনে তিনি পৌঁছে গেছেন মানুষের কাছে। 2018 সালে কনিষ্ঠ কন্যার অকাল মৃত্যু ভেঙে দিয়েছিল তাঁকে। কিন্তু যাদের জীবন তিনি লিখেছিলেন, তারাই দাঁড়িয়েছিল পাশে। 80টি বই, পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গরত্ন, ভাষা সম্মান সহ অসংখ্য সম্মান, আপন কথা, মিশন আলোকবর্তিকা আর বইগ্রাম পানিঝোড়া। 80 বছরে হয়ে উঠেছে জীবনের চালিকা শক্তি। অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন ঠিকই পথ দেখায়। আর সেই আলো ছড়িয়ে দেওয়াই প্রমোদনাথের জীবন।